রান্না করার সবকিছু গুছিয়ে নিয়েছি, এমন সময় এই মাছটা নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের ভাইয়া। এই মাছ কখনো খাইওনি, দেখিওনি, কি করে কি করব বুঝেই পাচ্ছিলাম না। তো ওই তো বাইরে বসে যে মাছ এনেছে তাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। কি বলেন আপুরা, এই শাস্তিটা ভালো হয়েছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। এই মাছটা কে কে খেয়েছেন আপুরা? আমি তো কখনো খাইনি, আজকেই প্রথম। এটা নাকি সামুদ্রিক একটা মাছ, যে মাছ বিক্রি করে সে বলেছে মাছটা নাকি খুবই টেস্টি, নিয়ে গিয়ে একদিন রান্না করে খেয়ে দেখতে বলেছে। আর আমার জামাই যে যেটা বলে সেটাতেই নাচে। বাচ্চার মায়েদের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হয়, সেক্ষেত্রে আমি কি করি, সকালে নাস্তার পরপরই সব ধরনের কাজ গুছিয়ে ফেলি, মানে একদম টোটাল সবকিছু গুছিয়ে নিই, কি রান্না করব সবকিছু গুছিয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে আসি। এর ভিতরে যেহেতু মাছ নিয়ে আসছে, সেটা একটা বাড়তি রান্না হবে, তবুও বলেছি যদি তুমি কেটে ধুয়ে দাও তাহলে রান্না করে দিব, কারণ রান্না ফেলে রেখে যে মাছ কেটে রান্না করব তারপর আমার দেরি হয়ে যাবে, মেহেরিমা উঠে গেলে তো আরেকটা ঝামেলায় পড়েই যাব। তো সেক্ষেত্রে ও বলেছে যে আমি কেটে ধুয়ে দিচ্ছি, তুমি রান্নাটা শুধু করে দাও। তো এই তো হচ্ছে আমি করলা ভাজি করে নিয়েছি, আগে ডাল রান্না করে নিয়েছি, আর এখন ট্যাংরা মাছ দিয়ে চিকন চিকন করে সিম আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে রান্না করব। সিম আলুটা এভাবে করে কেটে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। মাছটাকে আগে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর সিম আলু দিয়ে আরেকটু কষিয়ে নিলাম, আর একদম অল্প পানি দিয়েছি, কোনো পানি থাকবে না, একটু শুকনা টাইপের থাকবে আর কি। শুকনা বলতে হালকা একটু ঝোল থাকবে। তো এদিক থেকে আবার দেখছি আমার জামাই আবার মাছ ধুয়ে দিচ্ছে। ওই যে বলেছিলাম না মাছ কেটে ধুয়ে দিতে, তো ওনাকে দেখছিলাম মাছ ধুয়ে দিচ্ছে। তবে ওনার মাছ ধোয়াকে আমি জীবনও রান্না করব নাকি, আমি ভালো করে লবণ দিয়ে আবার সুন্দর করে ধুয়ে এনেছি, একদম আশসহ মাছ রেখে দিয়েছিল। তো যাই হোক, মাছটাকে খুব ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি, এখন এই মাছটা রান্না করে নিব। আর আমার ট্যাংরা মাছ সিম আলুর তরকারিটা এত বেশি মজা হয়েছে, এত মজা হওয়া সত্ত্বেও না টেবিলের একটা কোনায় পড়েছিল, কেউ হাতও দেয়নি। কেন দেয়নি সেটা একটু পরে বলছি। তো এই তো আমি মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিলাম, বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো মোটামুটি দিয়েছি, খুব একটা বেশিও না খুব একটা কমও না, যেহেতু এই মাছটা আমি আগে কখনো রান্না করে খাইনি, তো কেমন লাগবে সেটা একটা বিষয় ছিল। তারপরে যখন ধুয়েছিলাম তখন জানি কেমন একটা নরম টাইপের ছিল, কিন্তু যখনই মশলা কষিয়ে মাছগুলোকে দিলাম একদম সঙ্গে সঙ্গে মাছগুলো শক্ত হয়ে গেল, আর সুন্দর ইলিশ মাছের মতন একটা ঘ্রাণ বের হয়েছে। তখন একটু ভালো লাগছিল যে না মাছটা হয়তো বা ইলিশ মাছ টাইপেরই হবে। আর আপনাদের ভাইয়া যে লোকের কাছ থেকে মাছটা নিয়েছে সে বলেছে এটা খেতে নাকি অনেকটা ইলিশ মাছের মতো। তো মাছটাকে খুব ভালো করে কষিয়েছি, তারপর কয়েকটা কাঁচামরিচ দিলাম আর ঝোলের পানি দিয়ে এইভাবে করে একটু ভুনা করে নিয়েছি। এইটাও আজকে রান্না বান্না এতটুকুই ছিল। তারপর বাচ্চাদেরকে গোসল করাবো, দুইজনকে গোসল করিয়ে ঘরে রেখে তারপর মেহেরিমাকে গোসল করিয়ে নিয়েছিলাম। আর দেখেন আমার টাকলু মাথাটা বসে আছে। তো সব বাচ্চাদেরকে গোসল করিয়ে একদম ঘরে রেখে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তিনজন একসাথে ঘুমাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দেবেন আপুরা। তিনজনকে ঘুম পাড়াতে আমার খুবই কষ্ট হয়, আপনাদের ভাইয়াও আমাকে অনেক বেশি হেল্প করে। তো যাই হোক, ওদেরকে ঘুম পাড়িয়ে আমরা দুজন খেতে বসে পড়েছি। সিম দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা শুধু আমিই খেয়েছি, কারণ সবাই এই মাছটা দিয়ে খেয়েছে, এটা নাকি খুবই মজার একটা মাছ। আমিও খেয়ে দেখলাম, আসলেই অনেক বেশি মজা। তো আজকে খেতে খেতে বিদায় নিয়ে নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।